আরাধনায় মেতেছে শহর বহরমপুর। বেশ কয়েকটি বড় পুজোর সঙ্গে এবার টক্কর দিচ্ছে তপবনের কালী পুজো। এই পুজো চলতি বছর 25 বছরে পা দিয়েছে। আনুমানিক 30 লক্ষ টাকা ব্যয়ে ভুবনেশ্বরের ধৌলিগিরি বা ধবলগিরি মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। তার ব্যস্ততাও তুঙ্গে, জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। ভাইফোঁটা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকবে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই পুজোর সঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত ওরফে কাঞ্চন মৈত্রের সরাসরি যোগ হওয়ায় বিধায়কের পুজো বলে বহরমপুরের লোকমুখে ছড়িয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যা বিশেষ মাত্রা যোগ করেছে বহরমপুরে। যদিও কাঞ্চন বিধায়ক হয়েছেন 5 বছর আগে, স্বাভাবিকভাবেই কাঞ্চন পুজোর সঙ্গে যুক্ত থাকলেও এই পুজো তার একার পুজো নয় বলেই দাবি করেন বিধায়ক। এই পুজো কি বিধায়কের পুজো? কখনোই না। আপনি বহরমপুর শহরে যবে থেকে আছেন তবে থেকে এই পুজো দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে কজন যে জায়গায় বসে রয়েছি, এই জায়গা আগে লিচু গাছ, আম গাছ, নারকেল গাছ, তাল গাছে ভর্তি ছিল। এই জায়গায় তখন সেই সময় কিছু ছাত্র ছাত্রীকে আমরা বিনা পয়সায় কোচিং করতাম, তাই নাম দিয়েছিলাম তপবন। সেই তপবন 2000 সালে আমাদের বহরমপুর শহর বন্যায় খাগড়া, ইন্দ্রপ্রস্থ, সায়দাবাদ, ঘোড়াবাজার বেঁচে গিয়েছিল, কিন্তু খাগড়া, সায়দাবাদ, ইন্দ্রপ্রস্থ বহু জায়গায় প্রায় 1 কোমর জলের তলায় চলে গিয়েছে। বিশ্বকর্মা পুজো থেকে কালী পুজোর আগে পর্যন্ত মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছিল, তাদেরকে রাখা, তাদেরকে খাওয়ানো, এই নিয়েই আমাদের সেই 2000 সালের দুর্গাপুজো কেটেছিল। পরবর্তীকালে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই জায়গায় তপবন কালী পুজো কমিটি উপলক্ষে একটি কালী পুজো করা। সেই দিন থেকে শুরু কালী পুজো। বাজেট ছিল আমাদের সেই দিনের, সেই বছরে মাত্র 27,000 টাকা। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে এলাম 25 বছরে। এটি জনসাধারণের পুজো। 25 বছর ধরে এই পুজো সাধারণ মানুষের অর্থে, সাধারণ মানুষের পরিশ্রমে, সাধারণ মানুষের আন্তরিকতায়, রং, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই পুজো শুরু হয়েছিল। তা আজ 25 বছরে এসে পড়েছে। কারোর ব্যক্তিগত ক্যারিশমার পুজো নয়, কারোর ব্যক্তিগত চাওয়া পাওয়ার পুজো নয়, কারোর ব্যক্তিগত প্রচার পাওয়ার পুজো নয়। তপবন কালী পুজো কমিটি কোনো ব্যক্তি পুজোর বিশ্বাসী নয়। সকলের তরে আমরা, সকলের জন্য আমরা। এই পুজোতে আপনি বললেন শুরু যখন হয়েছিল তখন বাজেট ছিল 27,000 টাকা, এবারের বাজেট কত? 25 বছরের বাজেট কত? আমি আগেও বলেছি, অনেককেই বলেছি, এই পুজো কোনো জোর জুলুমের পুজো নয়। কাউকে ভয় দেখিয়ে, কাউকে জোর করে টাকা তুলে নিয়ে এসে মাতৃশক্তির আরাধনায় আমরা মাতিনি, মাতব না, এটাই আমাদের সকল সদস্যদের প্রতিজ্ঞা। সেই ভেবে আমরা সাধারণ মানুষের কাছে আনন্দের সাথে আমরা এই পুজোর জন্য দয়া ভিক্ষা করি এবং তারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পুজোতে অংশগ্রহণ করে এবং তারা তাদের নিজেদের সাধ্যমতো সাহায্য করে। এবারের এই পুজো উড়িষ্যার ধবলগিরি যে মন্দির, বুদ্ধ মন্দির, সেই বুদ্ধ মন্দিরের অনুকরণে আমরা চেষ্টা করছি বহরমপুর ও মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত করা। আমাদের এই পুজোতে সাধারণ ব্যবসায়ী থেকে বহরমপুর মুর্শিদাবাদ জেলার
ঠিকাদার, প্রমোটার, বিভিন্ন ছোট থেকে বড় ব্যবসায়ী। এই পুজোতে এই তপবনেই আমরা দেখেছি আগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ভাইফোঁটার আয়োজন করা হতো, সেই প্রোগ্রাম কি এখনো বজায় আছে? না, আপনি একদমই ঠিকই রেখেছেন, কিন্তু আপনি যখন এই প্রোগ্রামটা থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে নিয়ে যে ভাইফোঁটার অনুষ্ঠান, সেই প্রোগ্রাম যখন আপনি কভার করতেছেন, আপনার মনে হয় আমাদের যে ফেস্টুন বা লোগো লাগানো থাকে সেটা আপনি হয়তো মতন দেখতে পারেন। দীর্ঘ 28 বছর ধরে তপবনের পুজো 25 বছর, দীর্ঘ 28 বছর ধরে আমরা ক্ষুদিরাম পাঠাগার মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলের সেই সময় 120 জন থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে অধিগ্রহণ করেছিলাম। ক্রমে ক্রমে আজকের দিনে এসে সেই সংখ্যা 50-এর কাছাকাছি আছে এখনো পর্যন্ত, যাদের রক্ত প্রতি মাসে সরবরাহ করার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে, যা সকল ক্ষুদিরাম পাঠাগারের সদস্যদের দ্বারা প্রতিটি থ্যালাসেমিয়ার যে পেশেন্ট, সেই পেশেন্টদের প্রতি আন্তরিক ভাবনা চিন্তা 28 বছর ধরে চলছে। সেই অনুষ্ঠান এবারও শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে হবে এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা এসে সেদিনের সেই প্রোগ্রাম আপনারা আপনাদের মতন করে মানুষকে দেখাবেন, মানুষকে জানাবেন। এই 25 বছর আগে তখন আপনার পলিটিক্যাল পরিচয়ের থেকেও বেশি ছিল সমাজকর্মী হিসেবে পরিচয় ছিল, এখন আপনি একজন বিধায়ক, একটি দলের বিধায়ক। এই জায়গায় কি কোথাও কম্পিটিশন আছে? আমি বহরমপুরের ছেলে, জন্ম আমার বহরমপুরে। বহরমপুরের অলিতে গলিতে আমার বেড়ে ওঠা, সুতরাং আমি বহরমপুরের ছেলে, এটাই আমার পরিচয়। আগামী দিনে এই পরিচয়ই আমি থাকবো যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। কারোর সঙ্গে কম্পিটিশন আছে পুজোয়? কম্পিটিশন, শক্তি আরাধনায় সমস্ত সনাতনপন্থী লোকেরা মেতে উঠবে আগামী 20 তারিখ। আগামীকাল এই পুজো মণ্ডপের উদ্বোধন, সে কথা জানিয়ে কাঞ্চন বলেন, 19 তারিখে উদ্বোধনের পর থেকে আমরা 20 তারিখ সকালবেলা কালী পুজোর দিন আমাদের ঘরের মেয়েরা এবং ছেলেরা আমরা এই পুজো উপলক্ষে গঙ্গার জল আনতে বাজনা সহকারে এলাকা পরিক্রমা করব। সন্ধ্যাবেলায় আমাদের কালী পুজো এবং কালী পুজো উদ্দেশ্যে যে ভোগ বিতরণ, এই ভোগ বিতরণ ব্যাপক পরিমাণে রয়েছে। 22 তারিখে রয়েছে ভোগ বিতরণ, 23 তারিখে ভোগ বিতরণ আছে। এছাড়াও পরপর 4 দিন বিভিন্ন পশ্চিমবঙ্গ এবং ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের নিয়ে সঙ্গীতাজ্ঞ অনুষ্ঠান আমাদের এই তপবন কালী পুজো কমিটির পক্ষ থেকে পরিচালিত হবে। সকলের ভালোবাসায় এই পুজো, সকল বহরমপুরবাসী ও মুর্শিদাবাদ জেলাবাসীকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই পুজোতে আসার জন্য এবং সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ নেবার জন্য। ধন্যবাদ সকল।